আছে সত্য। এবার সবাই হাত নামাইলো, যেই সত্যর কথা শুনিছে কি করেছে, হাত নামাইছে। বলছে নবী আমার 1 নাম্বার সত্য, আমি যাকে বিয়ে করব সে যেন প্রতিদিন রোজা থাকে। প্রতিদিন কি থাকে, কত কয়, সারা বছর রোজা থাকবে, শুধু ঈদের দিন বাকি নিষিদ্ধ দিনগুলা যেগুলো আছে ওই দিন রোজা থাকবে না, আর সারা বছর রোজা থাকা লাগবে। 1 নাম্বার সত্য কি, রোজা রাখা লাগবে সারা বছর। 2 নাম্বার সত্য, তাকে প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করা লাগবে। জোরে বলেন কয় খতম, 1 খতম। আর 3 নাম্বার, তাকে সারা রাত নামাজ পড়া লাগবে। এটা হইল, এটা কি সম্ভব? সারা বছর রোজা থাকা লাগবে, তারপরে আপনার সারা রাত নামাজ পড়া লাগবে, 1 খতম করে কোরআন পড়া লাগবে। তো আমরা হুজুররাও পারবো না ভাই, পারবেন না? পারবো, আমরাও পারবো না। সারাদিন রোজা রাখবো সারা বছর, তা আমরাও তো মানুষ, আমাকে তো বাইসে থাকা লাগবে নাকি? আবার সারা রাত নামাজ, আবার 1 খতম করে কোরআন তেলাওয়াত। সবাই হাত নামাই ফেলছে, একজন হাত উঠাইছে, একজন কি উঠাইছে, বলছে নবী আমি রাজি আছি। বলছে ঠিক আছে, তুমি কি সত্য ভালোভাবে শুনেছো নাকি? বলছে হ্যাঁ আমি শুনেছি, একজন ব্যক্তিকে আপনার প্রতিদিন কোরআন তেলাওয়াত করা লাগবে 1 খতম করে, আমি রাজি। সারা রাত নামাজ পড়া লাগবে, এটাও আমি রাজি। 3 নাম্বার, প্রথম নাম্বার, আমাকে সারা বছর রোজা থাকতে হবে, এটাও আমি রাজি, কোনো সমস্যা নাই। 3টা সত্যতে আমি রাজি। বিয়ে শাদী হয়ে গেল, নবীজি বিয়ে পড়াই দিল। এবার বউ সত্য দিয়েছিল কয়টা বলেন, একটু বলেন, একেবারে শেষ পর্যায়ে, আমি বেশি সময় নেব না। কয়টা? 3টা। এবার বউ 1 মাস বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে সত্য দিয়েছিল 3টা, খেয়াল করে দেখে ওর বর একটাও মানে না। কি করে না? একটাও মানে না। এবার ওই স্ত্রী আপনার আমার নবীর কাছে বিচার দিল। দেওয়ার পরে ডাক দিয়ে বলেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তিনি বিয়ে করার সময় সত্য দিয়েছিল যে আমার 3টা সত্য, তিনি সারা বছর রোজা রাখবেন, তিনি প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করবেন, তিনি প্রতিদিন রাতে নামাজ পড়বেন। কিন্তু না না না, সে 3টা সত্য, তার ভিতরে যদি একটা সত্য মানতো তা আমি তো মনের বুঝ দিতে পারতাম, কিন্তু 3টা সত্যের ভিতরে একটাও সত্য সে মানে না। ঠিক কিনা বলেন? এবার আসেন, আমাদের যারা বিয়ে শাদী হয়েছে, আমরা প্রথম রাতে বউকে বিভিন্ন রকম কথা বলে রাখি, ঠিক না? বলে রাখি, এবার ওই সারা জীবন শুনতে হয়, তুমি ওই কথা বলিলে তো তুমি এখনো শুনিনি, কথা কয় না, এটা বলে কিনা? ওই হুজুরকে অনেক কিছু বলে ফেলাই, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন, পড়ে না আমি। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, তাহলে 3টা সত্যর ভিতর থেকে একটাও মানে না। নবী বলেন না না না, আমার সাহাবীরা তো আমার সাথে কথা দিয়ে বরখিলাপ করে না, তারা যেহেতু সত্য দিয়েছে সে অবশ্যই মানবে, তোমার কথাও ভুল হচ্ছে। বলছে কেমন ভুল হচ্ছে? আমি এখানে থাকছি, আপনি আপনার সাহাবীকে ডাক দেন। লোক পাঠাইছে, তাকে ডেকে আনছে, আনার পরে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তোমাকে যে বলা হয়েছিল তুমি 3টা সত্য মানবা, এই 3টা সত্য মানার খাতিরে তোমাকে বিবাহ দেওয়া হয়েছিল, তুমি তো একটাও মানো না, তোমার ওয়াইফের অভিযোগ আছে। তখন তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করেন আমি 3টা সত্য যে দিয়েছিলেন ওই 3টা সত্যই আমি মানি, ওই 3টা সত্যই আমি মানি, একটা সত্য আমি বরখেলাপ করি না। তখন স্ত্রী ডাক দিয়ে বলেন, কই তোমার তো কোনোদিন আমি দেখি না রোজা থাকতে, তুমি তো সকাল হলেই বলো পান্তা ভাত দাও, হ্যাঁ সকাল হইলেই বলে ভাত দাও, দুপুর হইলে তো মাথায় কাজ করে না, 1টার ঘড়ি যদি 2টার কাটাই যায় বলে তোর এখনো রান্না হয়নি, কথা কয় না, আছে না নাই? মা বোনেরা খুশি হচ্ছে যে হুজুর হ্যাঁ এই যে আমারটা এরকম করে, কতক্ষণ। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নাই, বললো তোমার তো কোনোদিন আমি রোজা থাকতে দেখি নাই, তুমি তো শুধু খাও। 2 নাম্বার, তোমার তো কোনোদিন আমি নামাজ পড়তে দেখলাম না রাত্রে। 3 নাম্বার, তুমি তো কোনোদিন কোরআন তেলাওয়াত করো না, কোনোদিন তো দেখি নাই। বলছে না না না, আমি সবগুলো করি। বলছে কেমনে করো? এবার আসেন, ওই আলোচনাটুকু থাক। এইবার আমার এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার যে মুহতামিম, যে দায়িত্বে, সে হচ্ছে আমার ভাইরা ভাই, সে আমার কি ভাইরা ভাই, আরে হচ্ছে আমার শ্বশুর আব্বা, আমার কি